রমজান মাস খুবই ফজিলতপূর্ণ একটি মাস, বরকতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা সিয়াম সাধনা করবে, যারা রমজানের রোজাগুলো পালন করবে, রমজানের রোজা আস-সাওমু জুন্নাহ, রমজানের রোজা তাদের জন্য জাহান্নামের মাঝখানে ডাল শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যারা সিয়াম সাধনা করবে, যারা রমাদানের রোজাগুলো রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য একটি দরজা, স্পেশাল দরজা রাখবেন। লা ইয়াদখুলুল জান্নাহ, কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সাইম, যারা সিয়াম সাধনা করেছে, যারা রোজা রেখেছে, তারা ব্যতীত কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দরজাটির নাম কি? রাসূল বললেন, হাদা বাবুর রায়্যান। সুবহানাল্লাহ, একটা স্পেশাল দরজা, একটা স্পেশাল গেট। শুধুমাত্র যারা রমজানের রোজা রাখবে, শুধুমাত্র যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল, ওই দরজা দিয়ে তাদেরকে ঢুকানো হবে না। ওই দরজা দিয়ে কোটি কোটি টাকা দান করলে ওই দানবীরকে ওই দরজা দিয়ে ঢুকানো হবে না। শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করবে, তাদেরকে যে স্পেশাল দরজা দিয়ে জান্নাতে ঢুকানো হবে, তার নাম কি? বাবুর রায়্যান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মায়া করে, দয়া করে, এত পাপ পঙ্কিলতার মাঝখানেও আমাদেরকে রমজান পর্যন্ত উপনীত করেছেন। রমজানের এই বিশাল সুযোগ, আমাদেরকে গুনাহ ক্ষমা করে নেওয়ার জন্য যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই জন্য আবারও কি আলহামদুলিল্লাহ বলবো না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর এই অপার নিয়ামত চাইলে পাওয়া যায় না। এই রমজান মাসে হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যে মানুষ রোজা রাখতেছে না, হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যে মানুষগুলো সিয়াম সাধনা করছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, তার গুনাহগুলো সে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার জন্য লানত। নাউযুবিল্লাহ। এই কথা কোথায় বলেছেন জানেন? রাসূল মিম্বারে দাঁড়িয়ে বলেছেন, কোন ব্যক্তি রমজানের রোজা পেল, সিয়াম পেল, রমাদানের মতো গুরুত্বপূর্ণ একটি মাস পেল, অথচ তার গুনাহগুলো সে ক্ষমা করিয়ে নিতে পারলো না আল্লাহর কাছ থেকে, তার উপর আল্লাহ লানত, তার উপর আল্লাহ লানত। নাউযুবিল্লাহ। তাহলে এই রমজান মাস পেয়েছি আমরা, আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়া দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রমজান মাসে আপনার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ক্ষমা করে দেয়, গ্রীষ্মকালে যেভাবে গাছের পাতাগুলো জ্বলে যাওয়ার পরে শুধু গাছ দাঁড়িয়ে থাকে, একটা পাতাও অবশিষ্ট থাকে না। রাসূল বলেছেন, কেউ যদি রমজানের সিয়ামগুলো ঠিক করে পালন করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়, যেমনিভাবে গ্রীষ্মকালে একটি পাতাও গাছে অবশিষ্ট থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলো এমন ভাবে জ্বলিয়ে দেয়, তার জীবনে একটি গুনাহ থাকে না, তাকে মাসুম বেগুনাহ বানায়। এই অপার সুযোগ, এই নিয়ামত আপনি বছরের অন্য কোনো সময় পাবেন না। চলে তো যাচ্ছে, আজকে 10 রমজান, আজকে 11 রমজান। আগামী বছর আপনি বাঁচবেন কিনা, আমি বাঁচবো কিনা, আগামী রমজানে আমি উপনীত হতে পারবো কিনা, আল্লাহ বেমালুম, আমি জানি না, আপনি জানেন না। কিন্তু এই সিয়ামের মাস, এই রমজানের মাস পাওয়ার পরেও যারা আমরা হেলাই পেলাই এই রমজানটাকে কাটিয়ে দিচ্ছি, রমজানের গুরুত্ব বুঝতেছি না। আসলে রাসূল যে বলেছেন লানত, আমাদের প্রতি লানত। প্রিয় ভাইরা আমার, আমরা গুটি কয়েকজন এখানে যারা আছি, আমাদেরকে শক্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। রমজান মাস কোরআনের মাস। রমজানের মাস কিসের মাস? কোরআনের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ, পৃথিবীর সমস্ত কিতাবের সেরা কিতাবের নাম কি? সবাই বলেন। আল্লাহ আসমান থেকে যতগুলো কিতাব নাজিল করেছেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জীবন পরিচালনা করার জন্য হাজার হাজার কিতাব, লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন। এই নবীগুলো পাঠিয়েছেন একমাত্র মানুষগুলো যেন সৎ পথের দিশা পায়, মানুষ যেন জান্নাতের পথ খুঁজে পায়, মানুষ যেন অন্যায় কাজ থেকে বিরত থেকে আল্লাহর পথে চলে। আল্লাহর পথে চলার জন্য লক্ষ লক্ষ নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। তাদেরকে এমনিতে পাঠিয়ে দেননি, বরং ওই নবীগুলো নিজের মন গড়া কোনো দাওয়াত যেন না দেয়া লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে শতকের পর শতক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে কিতাব সহকারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যত নবী পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবীর নাম কি?
মুহাম্মাদুর রাসূল। সবাই বলেন না। মুহাম্মাদুর রাসূল। আচ্ছা, আল্লাহ এবং তার রসুলের নাম নিলে কি গুনাহ হবে না সওয়াব হবে? যত বলবেন, যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআনের নাম, আল্লাহর নাম, রসুলের নাম যত বেশি দিবেন তত সওয়াব বাড়িয়ে দিবে কে? এই জন্য আমরা যখন রসুলের নাম আসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, এটা ওয়াজিব। যখন সুবহানাল্লাহ সময় আসে, সুবহানাল্লাহ বললে আপনার আমলনামা কি সওয়াব বাড়বে না কমবে? তাহলে এটা আমাদের জন্য বোনাস পয়েন্ট। মসজিদে এসেছি, এই সওয়াবগুলো যদি না নিতে পারি তাহলে আমি আপনি তো ব্যর্থ। তাহলে আমরা পয়েন্ট বুঝে সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীগুলোর মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত কিতাব নাজিল করেছেন, সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন কোন মাসে জানেন কি না? কোরআন নাজিলের মাস কোনটি? রমাদান মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। এখন আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? কথা সূরা বাকারার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা বাকারার 185 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের মাস কোনটি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা কেন নাজিল করেছেন? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। কোরআনটা শুধু আপনার সাধারণ কোনো কিতাবের মতো একটা কিতাব নয়, বরং কোরআন এমন একটা কিতাব, এটা কার কথা? আল্লাহ। এটা কি দুনিয়ার কোনো মানুষের বানানো কথা কিনা? না প্রিয় ভাইরা আমার, কোরআনটা হচ্ছে আল্লাহর কথা। কোরআনের প্রতিটা হরফ, প্রতিটা শব্দ মিনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রতিটা কথা এসেছে। কেন এসেছে? শুধুমাত্র মানুষের ভিতরে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দিয়ে মানুষগুলোকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে জান্নাতে ঢুকানোর জন্য কোরআন এসেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন কখন নাজিল হলো? কোরআন তো রমজান মাসে নাজিল হয়েছে। এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতিন মুবারাকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, আই লাইলাতিন মুবারাকা আই লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন এজন্যই মানুষগুলো যেন অন্যায়ের পথ ছেড়ে দিয়ে আমার নবী যেভাবে পথ দেখায়, আমার প্রিয় হাবিব যেভাবে পথ দেখায়, ওই পথগুলো গ্রহণ করে যেন আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে অসংখ্য কিতাব এসেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় ছিলেন, তিনি যে কিতাব নিয়ে এসেছে, তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবটা তার জাতির মানুষ বিকৃত করে ফেলেছে। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন, তাকে আল্লাহ ইনজিল কিতাব দান করেছেন। ঈসা যখন দুনিয়া থেকে চলে গেছে, তার কিতাবটাকে তার জাতির লোকেরা বিকৃত করে ফেলেছে। এবং কি আপনার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল, এভাবে দাউদের কিতাবটাও বিকৃত করে ফেলেছে। আল্লাহ দেখলেন আমার নবীরা যতদিন দুনিয়া থাকতেছে, নবীদের কিতাবগুলো বরাবর থাকছে। যখন নবীরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, মানুষগুলো কিতাবগুলো বিকৃত করে করে মানুষগুলোকে পথভ্রষ্ট করে ফেলতেছে। এখন আমি আমার নবী মুহাম্মদকে দুনিয়াতে পাঠাচ্ছি, এই কিতাবের দায়িত্ব আমি নবী মুহাম্মদকে দেব না, স্বয়ং এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। এই কোরআনের রক্ষণাবেক্ষক একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে এই কোরআনের রক্ষণাবেক্ষণ করতে আমি দেই নাই। এই জন্য আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হওয়ার পরেও এই কোরআন বিকৃত হয়েছে কিনা? না। কোরআনের কি একটি আয়াত বিকৃত হয়েছে? একটি হরফ বিকৃত হয়েছে? না বন্ধুরা, কোরআনের একটি হরফ, একটি শব্দ, একটি আয়াত আজকে 1450 বছর পার হয়ে গেল, একটি শব্দ দুনিয়ার কোনো মানুষ বিকৃত করতে পারেনি। তখন
মেরে ফেলা হয়েছে। 70 জন হাফেজ যখন দুনিয়া থেকে চলে গেছে, তখন কোরআন কিভাবে সংরক্ষণ করবে মানুষগুলো যখন টেনশনে পড়ে গেল, তখন কোরআনকে মুখস্থ এমনভাবে কিছু হাফেজদের সিনার ভিতরে ছিল, এই কোরআনকে আবারও লিপিবদ্ধ করা হয়েছে, কোরআনকে দুনিয়া থেকে বেলেট করা হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে যত কিতাব এসেছে প্রত্যেকটা কিতাবের শুরুতে, কিতাবের রাইটার শুরুতে বলে, প্রিয় ভাইয়েরা আমার, আমি কষ্ট করে 1 বছর 2 বছর অপেক্ষা করে একটি কিতাব লিখেছি, আমার এই কিতাবের ভিতরে ভুল হতে পারে, আপনারা যদি ভুল পান তাহলে আমাকে ধরিয়ে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী সংস্কার আমি ঠিক করে নিব। করে কিনা? কথা বলেন না, করে কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক চ্যালেঞ্জ ঘোষণা করলেন। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআনের কিতাব শুরুতে আল্লাহ সুবহানাল্লাহ চ্যালেঞ্জ করে দুনিয়ার মানুষকে বলছেন, ও মানুষ শুনো, যালিকাল কিতাব, এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবে আমি কি পাঠাবো তা তো পরে আসবে, এই কিতাবের শুরুতে আমি ঘোষণা দিলাম, এই কিতাবে কোনো ভুল তো নাই, ভুলের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কিতাবটি আপনারা তৎকালীন সময়, আজকের দুনিয়াতে আধুনিক বিজ্ঞানের জয় জয়কার, বিজ্ঞানের যৌবন চলছে, আপনার বিজ্ঞানের উৎকর্ষতা চলছে, তখনকার আরবে ছিল কবিতা সাহিত্যিকের উৎকর্ষতা, সাহিত্যিকদের যৌবন ছিল, কবিদের যৌবন ছিল, কবিরা এত বেশি চৌকস ছিল, যদি যুদ্ধে রওনা হওয়ার পরে পথে যদি কোনো ঘোড়ার পায়ের চাপ যদি দেখত, ওই কবিরা ফাইন্ড আউট করে ফেলতে পারত এটা কোন গোত্রের ঘোড়া। সুবহানাল্লাহ। তারা ঘোড়ার আপনার মলমূত্র দেখে তারা ফাইন্ড আউট করে ফেলতে পারত এটা কোন গোত্রের ঘোড়া। তার মানে বোঝা গেল ওই সময়ের কবি সাহিত্যিকগুলো এত চৌকস ছিল, এত মেধাবী ছিল, এত জ্ঞানী ছিল, তারা ঘোড়ার পায়ের চাপ দেখে বুঝে ফেলতে পারতো কোন গোত্রের ঘোড়া। তাহলে তারা জ্ঞানী ছিল কিনা? অনেক জ্ঞানী ছিল, অনেক জ্ঞানী। তারা কি করলো? তারা শুরুতে রসুলকে বললো রসুল হচ্ছে পাগল। নাউজুবিল্লাহ। তারা বলতেছে রসুল গণক, তারা আমার প্রিয় নবীজিকে বলতেছে জাদুকর। এক পর্যায়ে তারা বলেন এই কোরআন কোনো আল্লাহর পক্ষ থেকে নয়, এই কোরআন কোনো আপনার আসমানি কিতাব নয়, এটা হচ্ছে মুহাম্মদের বানানো কিতাব। এই কথা বলার পরে তারা বিভিন্নভাবে কোরআনের মতো কোরআন নাজিল করার জন্য, সূরা নাজিল করার জন্য তারা উঠে পড়ে লাগলো। এক পর্যায়ে তারা বললো আমরা চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমরা হচ্ছে মক্কার সবচেয়ে বড় বড় কবি সাহিত্যিক, আমরা এই কোরআনের মতো যে সূরাগুলো কোরআনে আছে আমরা এমন সূরা বানাবো। তারা বছরের পর বছর চেষ্টা করার পরে এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে বলছে লাইসা হাদা কালামিল বাশার। সুবহানাল্লাহ। তারা বলছে এটা কোনো মানুষের কিতাব নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আমরা ঘোষণা দিলাম, আমরা চেষ্টা করেছি এই কিতাবের ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা নাজিল আমরা তৈরি করার জন্য, কিন্তু আমরা মক্কার এত বড় বড় পণ্ডিত, এত বড় বড় কবি চেষ্টা করার পরে কোরআনের মতো ছোট্ট একটি সূরা আমরা তৈরি করতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআন কি মানুষের বানানো কিতাব? এই কোরআন কি দুনিয়ার কোনো মানুষ বানিয়েছে? এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানাননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও রাসূল, দুনিয়ার সাহাবীদেরকে রাসূল বলছে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসা ছাড়া আমি মুহাম্মদ একটি কথা বলি না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো কোরআন, দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব। আবু জাহেলের বিশ্বস্ত একজন লোক ছিল, তার নাম ছিল আখনাস ইবনে শুরাইক। কি নাম? আখনাস। আখনাস ইবনে শুরাইক বদরের যুদ্ধের সময় তখন আখনাস ঈমান আনেনি। আখনাস একদিন আবু জাহেলকে বলল চাচা আমি তো আপনার সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি এবং মোহাম্মদ কি কাজ করে এটাগুলো আমরা দেখি, গতিপথ লক্ষ্য করি, মোহাম্মদের কার্যক্রমগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জানি। চাচা আপনি একটু বলেন তো যে মোহাম্মদ ব্যক্তিগতভাবে মানুষটা কেমন? ও চাচা আপনি বলেন, এখানে তো কেউ নাই। এই কথা বলার পরে আবু জাহেল বলছে আখনাস ডানে বামে একটু তাকিয়ে দেখো কেউ আছে কিনা। আখনাস বলে চাচা এখানে আমি আর আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নাই। তাহলে আবু জাহেল বলে তাহলে বলা যায়, তাহলে তুমি কারো কাছে বলতে পারবে না? আখনাস বললো চাচা আমি কাউকে বলবো না, আপনি বলেন মোহাম্মদ কেমন। তখন আখনাসকে আবু জাহেল বললো আখনাস শোনো, মোহাম্মদ একজন ভালো মানুষ,
মুহাম্মদ একজন ভালো মানুষ, একজন আমানতদার, মুহাম্মদ যে ভালো মানুষ আমার কোনো সন্দেহ নাই। তখন আখনাস বলল, চাচা মুহাম্মদ ভালো মানুষ, তাহলে আপনি তার বিরোধিতা করেন কেন? আপনি কেন মুহাম্মদের বিরোধিতা করেন? তখন আবু জাহেল বলল, আখনাস শোন, মুহাম্মদের বিরোধিতা আমি এজন্যই করি, যদি আমি মুহাম্মদকে মেনে নেই নেতা হিসাবে, তাহলে মক্কাতে তো আমার আর আমি আবু জাহেলের তো আর কর্তৃত্ব চলবে না। নাউজুবিল্লাহ। যদি আমার মক্কার কর্তৃত্বের ভয় না থাকতো, যদি মক্কার ভিতরে আমার কর্তৃত্ব চলবে এমন কথা থাকতো, তাহলে আখনাস শোন, আমি তো মুহাম্মদের হাতে বয়াত নিতাম। কিন্তু যদি আমি মুহাম্মদের কাছে কালিম বয়াত নেই, মুহাম্মদকে যদি আমি নেতা হিসাবে মেনে নেই, তাহলে আমি আবু জাহেলের কর্তৃত্ব তো আর মক্কাতে চলবে না। শুধুমাত্র এই কারণে আমি মুহাম্মদকে মানতেছি না। নাউজুবিল্লাহ বলে এই কথা বলার পরে আখনাস বলল, চাচা আবু জাহেল শুনেন, আমি অনেক আগ থেকেই জানি মুহাম্মদ ভালো মানুষ, কিন্তু আপনার ভয়ে আমি কোনোদিন এই বিষয়টা উপস্থাপন করতে পারিনি, আপনার কাছে বলতে পারিনি। যেহেতু আপনি নিজে আজকে বলে দিলেন, আমি আপনার সামনে ঘোষণা দিয়ে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের একমাত্র ধারক এবং বাহক। দুনিয়ার কোনো মানুষ চাইলে এই কোরআনের একটা শব্দ তো দূরের কথা, একটা হরফ পর্যন্ত বিকৃতি করার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই পবিত্র কোরআনের রমজান মাস কোরআনের মাস, এই মাসে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআনের সাথে যদি আপনার জীবনটাকে আপনি সাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বারাআল হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন মিমুন হারফুন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন তেলাওয়াত করলে প্রতিটা হরফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি দেয়। সুবহানাল্লাহ বলেন না? সবাই সুবহানাল্লাহ বলেন না? প্রতি হরফে কত নেকি? 10 নেকি। রাসূল বলছেন, আমি লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটি হরফ, আমি এই কথা বলি না, বরং ওয়ালাকিন আলিফুন হরফুন মিমুন হরফুন। সুবহানাল্লাহ। বরং আমি বলি আলিফ একাই একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। অর্থাৎ আপনি কোরআনের যত সূরা পড়েন, যত শব্দ পড়েন, প্রত্যেকটা শব্দের ভিতরে যতগুলো হরফ থাকে, প্রতিটা হরফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি আপনার আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজানের বাহিরে। আর রমজানে যদি আপনি একটি হরফ পড়েন, এক হরফে 70 নেকি। সুবহানাল্লাহ। রমজানে এক হরফে কত নেকি? 70 নেকি। রমজানের বাহিরে হচ্ছে একে 10। আর রমজানের ভিতরে যদি আপনি একটি হরফ পড়েন, একটি হরফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10টি নয় বরং 70টি নেকি দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা ইখলাসের ভিতরে হরফ আছে 47টি। কতটি? যে কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আমরা সূরা ইখলাস পড়ি, এখানে হরফ আছে কতটি? 47টি। রমজানের বাইরে যদি আমরা সূরা ইখলাস পড়ি, তাহলে একবার সূরা ইখলাস পড়লে আমার আমলনামায় 470 নেকি আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কান না। একবার পড়লে কত নেকি আছে? 470 রমজানের বাহিরে। আর রমজানে যদি আপনি একবার পড়েন, এই 470 কে আপনি 70 গুণ দেন। সুবহানাল্লাহ কান না। তাহলে সব বেশি না কম? এখন আপনি আসেন, যদি রমজানে আপনি পুরো কোরআনকে একবার খতম দেন, পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়েন, কেমন সব। গুনাহ তো থাকার কথাই নাই। রাসূল যে বলছেন রমজানে গুনাহ ঝরে যায়, আমি তো হাদিসগুলো পড়ে আশ্চর্য হয়ে যাই, গুনাহ যে কিভাবে ঝরে। দেখেন, রমজানের বাহিরে যদি আপনি একবার পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে আপনার ক্যালকুলেটর হিসাব করে রয়েছে, আপনার পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে 30 মিলিয়ন, কত? 30 মিলিয়ন সওয়াব। এটাকে যদি আমরা সুবিধা গণার জন্য সুবিধা বললে 200,000 নেকি। কত হাজার? 200,000 নেকি হচ্ছে রমজানের বাহিরে যদি পুরো কোরআন একবার পড়েন। আর যদি রমজানের ভিতরে পড়েন, তাহলে এই 200,000কে আপনি 70 দিয়ে গুণ দিলে যত হবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কন্যা। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এত বেশি সওয়াব কোরআন যদি
সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেখেছেন। শুধু রমজানে সিয়াম সাধনা করে আর কোরআন পড়লেই আপনার জীবনের সমস্ত গুনাহগুলো এক রমজানেই ক্ষমা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, একটা মানুষ মরে যাওয়ার পরে যখন তাকে কবরের ভিতরে রেখে প্রশ্ন করা হবে, তখন কবরের ভিতরে তার মাথার কাছে এসে এই রোজার কোরআন এসে বলবে, আল্লাহ তোমার এই বান্দা অনেক কষ্ট করে দিনের বেলা সিয়াম সাধনা করেছে, তোমার এই বান্দা রাতের বেলা কিয়াম করেছে, ও আল্লাহ তোমার এই বান্দা রাতের বেলা কোরআন তেলাওয়াত করেছে, আজকে তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। ও আল্লাহ তোমার এই বান্দা অনেক কষ্ট করে আমার এই কিতাব পড়েছে, কোরআন পড়েছে, আমি কোরআন সাক্ষী দিচ্ছি, আল্লাহ আমাকে ধরে ধরে তোমার বান্দা পড়েছে, তুমি তোমার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এখন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, ওইরকম কোরআনের সাথে আমাদের সম্পর্ক করা দরকার আছে না নাই? কোরআন যে আপনার জন্য সুপারিশ করবে, রোজা আপনার জন্য সুপারিশ করবে, এই রোজা এই কোরআন আপনার জন্য সুপারিশ তখন করবে যদি কোরআনের সাথে এই রোজার সাথে আপনার সম্পর্ক বেশি হয়। কম হলে কি সুপারিশ করবে? আরে কথা বলেন না। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে আপনি মরার পরে কবরে কোরআন কি আপনার জন্য সুপারিশ হবে? প্রিয় ভাইয়েরা আমার, এখন আমরা কোরআন তেলাওয়াত করলে কি সওয়াব এটা বুঝেছি। এখন আমাদেরকে কোরআন যে শিখতে হবে এই বিষয়ে একটু কথা বলি। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনকে আমাদের জন্য শিখা আল্লাহ ফরজ করেছেন। কোরআনের প্রথম আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে, সবাই বলেন না, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, কোরআনের সর্বপ্রথম শব্দের নাম কি? ইকরা। কি ইকরা শব্দের অর্থ কি? পড়ো। কি পড়ো? আল্লাহ নিজে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, আপনি দুনিয়ার সমস্ত কিছু করলেন, দুনিয়ার যত কাজ আছে, আপনি এই দুনিয়ার যত হিসাব নিকেশ, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, জমির হিসাব, দুনিয়ার এমন কোনো হিসাব নাই যে হিসাব আপনি রাখেননি, করেননি। দুনিয়ার এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান আপনি অর্জন করেননি। প্রিয় ভাইয়েরা, আপনি যে কোরআনের জ্ঞান অর্জন করলেন না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়ার জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, আয়াতের প্রথম শব্দই ছিল ইকরা, পড়ো। পৃথিবীর প্রত্যেকটা ফরজের প্রথম বড় ফরজ হচ্ছে পড়ো। সুবহানাল্লাহ। এখন আপনি সব কিছু শিখলেন, সব কিছু করলেন, কিন্তু কোরআনটা শিখলেন না, আপনি কোরআনটা পড়লেন না। এখন আমার তো প্রশ্ন জাগে, আপনি যে নামাজে দাঁড়ান, আপনি যে নামাজ পড়েন, আপনি কি পড়েন? আপনি যে নামাজে দাঁড়ান, এখন আমি যদি আপনাদেরকে হাত তুলতে বলি, আচ্ছা হাত তোলেন তো, কয়জনে কোরআনটা বিশুদ্ধভাবে শুদ্ধ করে পড়তে পারেন? আমার তো মনে হয় 5% লোক হাত তুলতে পারবেন কিনা আমার সন্দেহ হচ্ছে। এখন আপনি যে নামাজে দাঁড়ালেন, অবশ্যই কোরআন তেলাওয়াত সহিহ না হলে নামাজ হবে না। মাসাআল্লাহ। এখন আপনি যে নামাজে পড়ছেন, কি পড়ছেন? আপনি পড়ছেনটা কি? আপনি কি এখানে বাংলা সিনেমার গান গাচ্ছেন? আপনি কি হিন্দি সিনেমার গান গাচ্ছেন? আপনি তো কোরআন পড়তে হবে। এখন আমার কষ্টের জায়গা হচ্ছে, আপনি যে জায়নামাজে দাঁড়ালেন, আপনি জায়নামাজে দাঁড়ায় কি পড়ছেন? আপনি তো কোরআন শুদ্ধ করতে পারেন না। যেখানে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, সে হচ্ছে উত্তম যে কোরআন শিখে এবং শেখায়। দুইজনে আল্লাহর কাছে কি উত্তম লোক। এখন কোরআন শিখার কি নির্দিষ্ট বয়স আছে নাকি? কথা বলেন না। কোরআন শিখার কি নির্দিষ্ট বয়স আছে? রাসূলের সাহাবীরা 6 বছর থেকে শুরু করে 70 বছর 60 বছর বৃদ্ধ সাহাবীও তো ছিল। তাহলে যারা 60 বছর 50 বছর বয়সে রাসূলের কাছে কালিমা পড়ে ঈমান এনেছে, তারা কি কোরআন শিখে নাই? কথা কন না কেন? এখন আজকে যারা আপনারা কোরআন পড়তে পারেন না, কোরআন শিখতেছেন না, কোরআন পড়ার জন্য, শিখার জন্য আপনার ভিতর কোনো অনুরোধ নাই, আপনার ভিতর কোনো আপনার কিউরিসিটি নাই, আমি তো বলবো আপনি নামাজ পড়ছেন, যতই নামাজ পড়েন আপনার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। কারণ যেখানে নামাজের প্রথম শর্ত হচ্ছে কোরআন শুদ্ধ, সহিহ শুদ্ধ। এখন যদি আপনার কোরআনই শুদ্ধ না হয়, প্রিয় ভাইয়েরা আমার, আমি প্রত্যেককেই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা পবিত্র রমজান মাস, আপনি যদি এই কোরআনটাকে সহিভাবে না পড়েন, না শিখেন, আপনার জন্য দুর্ভোগ। আপনার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আপনি যদি এখন একটু চেষ্টা করেন যে আমি একটু শিখতে থাকবো, আপনার তালিবুল ইলম, কোরআনের আপনি ছাত্র হয়ে যদি মরতে পারেন, আপনাকে ছাত্র অবস্থায় মরার কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে আযাব কিছুটা ক্ষমা করে দেবে। কারণ আপনি ছাত্র, কোরআনের ছাত্র। কোরআনের ছাত্রদের জন্য আল্লাহ বিশেষ ছাড় আছে।
আপনি কোরআন শিখতে শিখতে মারা যাবেন। এখন যদি আপনি কোরআনের ছাত্র হন, যারা কোরআন শিখার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছাইলে সুবহানাল্লাহ বলেন। এখন আপনি পৃথিবীর সবচেয়ে বড় কিতাব হচ্ছে, সবচেয়ে ডিমান্ডেবল কিতাব হচ্ছে কোরআন। আপনি ওই কোরআন শিখার জন্য যদি মসজিদে 60 বছর 70 বছর বয়সও আসেন, আপনার কি গুনাহ হবে নাকি? আপনার কি কোরআন শিখা দরকার আছে না নাই? আর সবাই বলেন আছে না নাই? এখন যারা বৃদ্ধ বয়স হয়ে গেছে, আপনারা কোরআন পারেন না, মসজিদে হুজুর থাকে, আপনি এখনো সময় আছে, এখনো 20 রমজান অর্থাৎ 19 রমজান রয়েছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিয়ে মসজিদমুখী হয়ে কয়েকজন আপনি আসরের পরে মাগরিবের পরে 1 ঘন্টা আধা ঘন্টা সময় দেন না, আপনি 2 মাস পারেন না, আপনি পুরো কোরআন শেখার দরকার নাই, আপনি শেষের 10টা 11টা সূরা শিখেন না, শিখে আপনি কোরআনটা সহি করেন না ভাই। আপনি যতই যদি আপনার কপালও কালো করে ফেলেন, যদি আপনার কোরআন সহি না হয়, আল্লাহর কসম করে বলি আপনার 1 রাকাত নামাজও কবুল হবে না। আমি আর কিভাবে বলতাম, আর এর চেয়ে শক্ত শব্দ আমি জানি না যে শব্দটা বললে আপনি মসজিদমুখী হয়ে কোরআনটা শিখবেন। এখন যদি এর পরেও আপনারা কোরআন শিখতে আগ্রহী না হন, আমি বলবো আপনার এই মানব জীবনটাই ব্যর্থ। কারণ ইবাদত কবুলের শর্ত যেহেতু আপনার শুদ্ধভাবে কোরআন সহি, যদি আপনি ওইটাকে ঠিক করতে না পারেন, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হচ্ছে না। এর জন্য আমি সকলকে বলছি, ছোট থেকে বৃদ্ধ আবাল বনিতা সকলকে বলছি, আমরা কোরআন শিখবো কি শিখবো না? সবাই বলেন কোরআন শিখা দরকার আছে না নাই? সবাই বলেন ইনশাআল্লাহ আমরা কোরআন শিখার চেষ্টা করব। ইনশাআল্লাহ কোরআন শিখার জন্য চেষ্টা করতে হবে, না হয়তো আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলে হয়তো জানেন, এই যে রমজান মাস কোরআনের মাস, এই রমজান মাসে বেশি বেশি ইফতারের আয়োজন হবে, কোরআন তেলাওয়াতের আয়োজন হবে, কোরআনের অনুষ্ঠান হবে। কথাটা স্বাভাবিক না? কথা বলেন না একটু, এটাই স্বাভাবিক না? রমজান মাস, এখানে ইফতার অনুষ্ঠান বেশি হবে, এখানে কোরআনের অনুষ্ঠান বেশি হবে, বিষয়টা স্বাভাবিক নয়? আপনারা রিসেন্টলি জানেন, সর্বপ্রথম বাংলাদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, ওখানে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্ররা রমজান মাসে ইফতার করার জন্য ইফতার অনুষ্ঠান, দোয়া মাহফিলের অনুষ্ঠান করতে গিয়েছে, সেখানে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বললাম, সবাই বলেন না নাউজুবিল্লাহ? শুধু এখানে হয়ে ক্ষান্ত হয়ে গেলেই চলত, কিন্তু এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান ওখানে হয়, কোনো বাধা নাই। বিভিন্ন আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরা বিভিন্ন অনুষ্ঠান করে, কোনো বাধা নাই। এই রমজানের আগেও অন্যান্য রমজানে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। আমি আজকে সার্চ করে দেখেছিলাম পূর্বের ইতিহাসগুলো, দেখলাম যে প্রতি রমজানে মানে শত শত অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে। কিন্তু এইবার এই ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলা কোরআনের একটা অনুষ্ঠান, ছোট করে একটু কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান প্লাস ইফতার মাহফিল, ওখানে কিছু আমাদের মুসলমান ভাইয়েরাই, মানে বলতে অনেক কষ্ট হচ্ছে, আমাদের মুসলমান ভাইয়েরাই আমাদের যে সকল রোজাদার ভাইয়েরা কোরআনের অনুষ্ঠান করেছিল, তাদের উপরে উদ্যত হয়ে তাদেরকে মেরে তাদের মুখ থেকে মানে রক্ত জড়িয়েছে, তাদের গাল থেকে রক্ত জড়িয়েছে, তাদের শরীর থেকে রক্ত জড়িয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এই দুঃখ আপনি রাখবেন কোথায়? যেখানে বাংলাদেশের 90% মুসলমান, যেখানে কথা ছিল আমরা প্রতিটা বিশ্ববিদ্যালয় নয়, অথচ প্রতিটা পরিবারে তো আমাদের ইফতার পার্টি হয়, ইফতার মাহফিল হয়। কথা ছিল আমরা প্রতিটা গ্রামে গ্রামে বড় বড় করে আপনার ইফতার মাহফিলের আয়োজন করার কথা ছিল, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল হবে, সেখানে তারা বাধা দিচ্ছে। এখন তারা হয়তো ইতিহাস বলে গেল কিনা আমি জানি না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাকে দিয়েছিল জানেন আপনারা? নবাব স্যার সলিমুল্লাহ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা এই জন্য দিয়েছে, তিনার লক্ষ্য ছিল মুসলমানের সন্তানেরা ইসলাম শিখবে, দিন শিখবে। ইসলাম এবং দিন শিখার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটুকু কত শত শত বিঘা জায়গা দিয়ে দিয়েছে নবাব, এই যে নবাব স্যার সলিমুল্লাহ। এটা আপনার এভাবে ইফতার মাহফিল বন্ধ করার জন্য, তিনি এই অনুষ্ঠান বন্ধ করার জন্য কিন্তু এই জায়গা দেয় নাই। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হতে যাচ্ছিল, তখন রবীন্দ্রনাথ বলেছিল যে পূর্ববঙ্গের সব হচ্ছে কৃষক, কৃষকেরা কিসের বিশ্ববিদ্যালয় করবে, ওরা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই। যারা বিশ্ববিদ্যালয় হওয়ার পেছনে তারা বিরোধিতা করেছিল,
তাদের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে হতে পারে। আর আমরা মুসলমানরা জায়গা দিয়েছিলাম আমাদের ইসলামের প্রচার প্রসারের জন্য, মুসলমানরা জায়গা দিয়েছিল ইসলাম এবং মানবতা কল্যাণের জন্য। মুসলমানের সন্তানরা ইফতার মাহফিল করবে, কোরআনের অনুষ্ঠান করবে, এখানে যারা বাধা দেয় আমার তো মনে হয় একজনের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের অনুশাসন নিয়ে যারা বিতর্ক করবে, যারা ইসলামের অনুশাসনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহর কসম করে বলি, যারা ইসলামের অনুশাসনের বিরুদ্ধে অবস্থান নেবে একজনের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ডক্টর জুবায়ের এহসানুল হক স্যারকে শোকজ করা হয়েছে। তাকে বলা হয়েছে আপনি ইফতার মাহফিলে উপস্থিত হলেন কেন, এজন্য তাকে শোকজ করা হয়েছিল। আরে ভাই, আমাদের এজেন্ডা থাকবে, আমরা শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে নয়, আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, যেখানে সুযোগ হয় আমরা গণহারে ইফতার মাহফিলের আয়োজন করবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যেখানে সুযোগ হয় ইফতার মাহফিলের আয়োজন করব, সমান ইফতার বিতরণ করব, যাকে পারি ইফতার খাওয়াবো। আমরা ইফতারি করাইতে কোনো কার্পণ্যতা করব। ওরা কত বন্ধ করতে পারে, ওরা যদি একটা হুঙ্কার দেয়, আমরা একটা হুঙ্কারের বিরুদ্ধে এসে হাজারটা অনুষ্ঠান করে প্রমাণ করিয়ে দেব এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এখানে ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে কেউ কথা বললে কাউকে আমরা ওদের কথার উপরে বলবৎ থাকতে সুযোগ দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, হয়তো আজকে বিকালে আমাদের 14 গ্রাম পাইলট স্কুল মাঠ হয়তো গণ ইফতারের আয়োজন করেছে, আপনাদের যাদের সুযোগ হয় সেখানে যাবেন। আমাদের ইসলামের অনুশাসনগুলোকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করা হয়। বড় দুঃখ লাগে এই জন্যই, আমরা মুসলমানের সন্তান হয়ে যখন মুসলমানের বিভিন্ন আচার অনুষ্ঠানের বিপক্ষে যখন কথা বলে, একজন মুসলমান হিসাবে এই দুঃখটা আমরা সহ্য করতে পারি না। প্রিয় ভাইরা আমার, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম আমাদের শান্তির ধর্ম। এখানে এই বিশ্ব ভ্রাতৃত্ব একমাত্র ইসলামই শিখাতে পারে। আমরা হজে গিয়ে বিশ্ব ভ্রাতৃত্ব শিখাই, আমরা নানান দেশের মানুষ হজে একসাথ হয়ে বিশ্ব ভ্রাতৃত্ব শিখাই। আমরা উগ্রতার ধর্ম নয়, আমরা শান্তির ধর্ম। এই শান্তির ভিতরে যারা অশান্তি ঢুকাতে চায়, অশান্তি লাগাতে চায়, আমরা ওদের অশান্তির অপতৎপরতায় কখনো সাপোর্ট এবং তাদেরকে সুযোগ দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সকলে সজাগ সচেতন থাকতে হবে। যারাই ইসলামের বিভিন্ন অনুশাসন নিয়ে যারা কথা বলবে তাদের বিপক্ষে একাই হলে একা, দলগতভাবে হলে দলগতভাবে, লেখে হলে লেখে, মুখে বক্তব্য দিয়ে হলে বক্তব্য দিয়ে, যেভাবে হোক আমাদেরকে তাদের বিরুদ্ধে, তাদের অপপ্রচারের বিরুদ্ধে, তাদের এই কুৎসার বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন নাজিলের মাস, কোরআন নিয়ে কথা বলেছি। আমাদের প্রত্যেককে কোরআনের সাথে লেগে যেতে হবে। যারা আমরা সূরা কেরাত পড়তে জানি না, আমরা কোরআনটা পড়া শিখব। যারা আমরা পড়তে পারি, আমরা অনুবাদ পড়া শিখব। যারা আমরা অনুবাদ পড়তে পারি, তারা আমরা কোরআনের তাফসীর পড়ব। এভাবে যখন কোরআনটাকে আপনার জীবনের সাথে লাগিয়ে নেবেন, সিবাগাতাল্লাহ ওয়া লা আহসানু মিনাল্লাহি সিবাগা, আপনার জীবনটাকে যখন আল্লাহর রঙে রঙিন করে ফেলবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রমজান গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ মাসুম বেগুনা বানিয়ে ঈদের মাঠ থেকে বাড়িতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ।